ভূতদের মিনিমাম একটু রেসপেক্ট করো। কেমন হয় যদি কোনো উৎসবের রাতে হঠাৎ 3টি ভূত এসে হাজির এবং আপনাকে নিয়ে যায় আপনারই অতীতে, বর্তমানে আর ভবিষ্যতে? আপনি কি বদলে যাবেন নাকি থেকে যাবেন ঠিক আগের মতোই? তানিম নূরের উৎসব এমনই এক সিনেমা যেখানে বাস্তব আর আত্মদর্শনের জগৎ এক বিন্দুতে এসে মিলেছে। আমাদেরকে তো তুমি অ্যাভয়েড করতে পারবে না। কেন্দ্রীয় চরিত্র জাহাঙ্গীর, এলাকার লোকজনের কাছে পরিচিত খাস্টা জাহাঙ্গীর নামে। সমাজ বিরোধী কীর্তিকলাপে তার সুনাম তুঙ্গে। কারো নিমের ডাল ভেঙে ফেলা, আবার কারো বিড়াল আটকে রাখা, কখনো কিশোর ব্যান্ডের প্র্যাকটিসে পুলিশ ডাকা, সব কিছুতেই বিরক্তি ও বিরূপতা যেন তার জীবন বৃত্তের অঙ্গ। সে হঠাৎ এক রাতে নিজের জীবনরেখা ধরে হাঁটতে শুরু করে এক অনিবার্য ভুতুরে সফরে, যেখানে প্রতিটি মোড়ে সে মুখোমুখি হয় নিজেরই। চাইলেই কি ফিরে যাওয়া যায় অতীতে? সুখস্মৃতির মতোই জীবনের ভুলগুলোও সময়ের অদৃশ্য দেয়ালে আটকে থাকে। আমরা শুধু তা অনুভব করতে পারি, পাল্টাতে পারি না। যা বদলাতে পারি তা হচ্ছে আমাদের উপলব্ধি। উৎসব সিনেমা এই সত্যটি গভীর বোধে আমাদের সামনে আনে। আর এই উপলব্ধি শুরু হয় যখন কেউ আপনাকে আয়নার সামনে দাঁড় করায়, ঠিক যেমনটা হয়েছে জাহাঙ্গীরের জীবনে। সিনেমার এক পর্যায়ে অতীতের পর্দায় স্মৃতির ভেতর দাঁড়িয়ে জাহাঙ্গীর যখন স্তব্ধ কণ্ঠে বলে ওঠে, বুবুর সাথে একটু কথা বলা যাবে? আরেকটু থাকি ওইখানে কিছুক্ষণ। এই মুহূর্তটি উৎসবের সবচেয়ে হৃদয়স্পর্শী স্তম্ভ, যা দর্শককে গভীরভাবে নাড়িয়ে দেয়। এই দৃষ্টিকোণ থেকেই উৎসব কেবল একটি হরর কমেডি নয়, এটি মানুষের ভেতরে লুকিয়ে থাকা অপরাধবোধ, অনুশোচনা আর মানবিক বিকাশের মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি। কান্না পাচ্ছে ঠিকই, কিন্তু আমি কাঁদতেছি না। সিনেমার মূল শক্তি এর অভিনয় ও আবহে। জাহিদ হাসান তার ক্যারিয়ারের এক নতুন উচ্চতায় পৌঁছে গেছেন এই চরিত্রে। চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, আফসানা মিমি, সৌম্যজ্যোতি, সাদিয়া আইমান প্রত্যেকেই চিত্রনাট্যকে যেন নিজের করে নিয়েছেন। এই সিনেমার অন্যতম বৈশিষ্ট্য, এতে কোনো নতুন গান নেই। তবুও লেভেল 5-এর তুমি এবং আর্টসেলের ধূসর সময় গান দুটি এমন সংবেদনশীলভাবে ব্যবহৃত হয়েছে যে দৃশ্য ও আবেগের এক অনন্য সম্মিলন গড়ে উঠেছে। সিনেমাটির প্লট নির্মিত হয়েছে চার্লস ডিকেন্সের কালজয়ী এক ক্রিসমাস ক্যারল অবলম্বনে। গল্পটির যৌথভাবে রূপান্তর করেছেন তানিম নূর, আয়মান আসিফ স্বাধীন, সুষময় সরকার ও সামিউল ভুইয়া। ধার চাইলে পয়সা ঠিকই পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায় না। ক্ষমা চাওয়ারও এক্সপায়ারি ডেট থাকে। ডানা থাকলেই ওরা যায় না, ওরার জন্য আকাশও লাগে। আমাদের জীবনের লাগাম আমাদের চোখের সামনে একদম থাকে, কিন্তু সেটা আমরা নাগাল পাই না। জীবনের অবস্থাটা অনেকটা দেশের রাজনৈতিক পরিস্থিতির মতো, কোনো গ্যারান্টি নেই। টোল দেওয়ার ভয়ে তুমি যে সবচেয়ে বড় মাইল ফলকটা মিস করে গেছো, ওটাই এখন তোমাকে দেখাতে নিয়ে যাচ্ছে। এমন সব টান টান সংলাপে ফুটে উঠেছে হাস্যরসের আড়লে লুকিয়ে থাকা জীবন দর্শন ও আত্মপ্রবঞ্চনার নির্মম কিছু বাস্তবতা। बारी बारी देशों में ऐसी छोटी छोटी बातें होती रहती है। এছাড়া দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে কিংবা বেসিক ইনস্টিংক্টের মতো রেফারেন্সগুলো এসেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, নস্টালজিয়া ও আধুনিকতাকে একসাথে মিলিয়ে। শুধু একটাই খেদ, কিছু জায়গায় কালার গ্রেডিং আরও নিখুঁত হলে সিনেমার ভিজুয়াল টোন আরও জীবন্ত হতো। উৎসব তাই শুধু একটি সিনেমা নয়, এটি আত্মসমালোচনার আয়না, আত্মসংশোধনের আহ্বান। পরিবার, ভালোবাসা আর অতীতের দায় মেনে নেওয়ার সাহস নিয়ে এই সিনেমা। ধূমপানের দৃশ্যবর্জিত সংবেদনশীলতার দায়িত্ববান উপস্থাপন একসাথে সবাই মিলে দেখার মতো উপযোগী। কারণ জয়া সেনের কান্না খুবই বিশ্রী। বাংলাদেশি সিনেমা যখন ঘুরে দাঁড়াতে চাইছে, উৎসব তার এক শক্তিশালী নমুনা। তাই উৎসব দেখুন, উৎসবে থাকুন, থাকুন সময়ের সঙ্গে। এই আমার মন।